আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফাইনাল লুকটা আমার মুরগির ফার্মের। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেক ভাই ব্রাদার কলিজার বন্ধুবান্ধবরা, যে রায়হান, শীতের দিন কিন্তু অনেক সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু নিচ দিয়ে খোলামেলা আছে, তাহলে বুকের মধ্যে বাতাস লাগবে, সমস্যা হবে। দেখেন, আমি প্রথমে বলে নিই, সেটা হলো আমি পর্যাপ্ত প্রোটেকশন দিয়ে কিন্তু মুরগি লালন পালন করবো চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন শুধুমাত্র। আর আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, মোটামুটি পুরোটা তিরপল দিয়ে একবারে ঘুরে ফেলাইছি, ঠিক আছে, একবার তিরপল দিয়ে ঘুরে ফেলাইছি, এবং আশেপাশে যত জীবাণু আছে তা মনে করেন যে চুন টুন দিয়ে একবারে মানে নষ্ট করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ দেখবে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ফার্মের কাজ শেষ। তো কালকে বা পরশু দিন মনে করেন যে উঠাবো ইনশাল্লাহ, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরের সাইডটা কীরকম হয়েছে আপাতত। তো নিচের সাইডটা আপাতত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দোনো সাইড দিয়ে কিন্তু মোটামুটি কুটা দিয়ে তারপরে আপনার একটা বেড়া বানানো হয়েছে, এবং ওই সাইড দিয়ে আবার কুটা দিয়ে বেড়া দেওয়ার পরে আবার কিন্তু ওই যে ভিতরে কিন্তু আবার এই যে এটা দেওয়া হয়েছে, আপনার এই যে কাগজ দেওয়া হয়েছে, এই কাগজের ওই পাশে কিন্তু আবার কুটা আছে ওই সাইড দিয়ে, শুধুমাত্র একবারে ওই যে কর্নার দিয়া ওই সাইডটা তো দেওয়া হয়নি এখনও পর্যন্ত। এটা আজকে রাত্রের ভিতরে দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে একটা ফার্মের কাজ কিন্তু বললে মুখেই শেষ হয়ে যায় না, অনেক কাজ থাকে ভাই, অনেক কাজ থাকে। দেখেন ভিতরের লুকটা কীরকম আসছে, একদম পরিপাটি আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলে রাখি, এত পরিশ্রম করে এই ঘরটা তৈরি করার কারণ একটাই, কারণ মুরগির লিটার প্রতিদিন 2বার উল্টায় দেওয়া পাল্টায় দেওয়া ভাই আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি একটা অন্য ব্যবসা পরিচালনা করছি। তো সেই হিসাবে কিন্তু আমি এত পরিচালনা করতে পারবো না। সেই হিসাবে চিন্তা করলাম যে এইভাবে যদি তৈরি করি তাহলে কিন্তু মুরগির লেদারটা অটোমেটিক নিচেও পড়ে যাবে, এতে করে কিন্তু আমার পরিশ্রমটা একবার অর্ধেক হয়ে যাবে। কারণ নিচে পড়ে গেলে আমি নিচে পলিথিন দিই আর ওই ডালাই দিয়ে অন্য সিস্টেম করি, সেটা পরবর্তীতে করা যাবে। আপাতত পলিথিন দিয়ে মনে করেন ময়লাটা পরিষ্কার করে দিতে পারবো প্রতিদিন। আর এই যে পিছন দিয়ে দেখানোর চেষ্টা করছি, আবার ঘুরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, পিছন দিয়ে কিন্তু আমার কুটা দিয়ে এরকম করে সুন্দর করে বেড়া করে দেওয়া হয়েছে, যাতে করে আমার আলো বাতাসটা এই সরাসরি না ঢুকে যায়। এটার দিক চিপা দিয়ে মনে করেন যে মানে ঠান্ডা হাওয়াটা যাতে সরাসরি না চলে যায়, অক্সিজেন যেতে পারবে, কোনো সমস্যা নাই। এবং উপর দিয়ে সাইড দিয়ে মোটামুটি 3 ইঞ্চি করে ফাঁক রাখা দেওয়া হয়েছে, যাতে অক্সিজেনটা ঠিকমতো আসা যাওয়া করতে পারে, এতে করে মুরগির সমস্যা হবে না ইনশাআল্লাহ।